আসসালামু আলাইকুম, সবাই কি অবস্থা, কেমন আছেন? এই যে অংশটা দেখতেছেন, এটা হইতেছে হ্যারামের পিছনের অংশ মক্কা ক্লক টাওয়ারের। আজকে আমরা যাইতেছি তিনজন মিলে মক্কা জারোয়াল পাহাড়ের উপরে। এখান থেকে আমরা গাড়িতে উঠছি। গাড়িতে বের আমরা পাহাড়ের উপরে যাবো। আমাদের এই যাত্রা প্রায় 2-4-5 মিনিট 10 মিনিটের পুরাটা রাস্তায় গাড়িতে যাওয়া লাগে। পাহাড়ের উপরে একেবারে চলেছে। রাস্তাটা খুবই ডেঞ্জারাস আর এবং কি বিপজ্জনক। তারপরে মানুষ মক্কার ভিতরে এই পাহাড়টাতে সময় বেশিরভাগ দেয় নর্মালি বাজার করার জন্য প্রয়োজনীয় জিনিসপত্র এভরিথিং। যারা প্রবাসে আছে মক্কার ভিতরে, এখানে বেশিরভাগই প্রবাসীরাই যায় এই বাজারটাতে। আমরা ওখানে একে বেঁকে একটা হাইলুক্স গাড়ি করে যাইতেছি পাহাড়ের উপরে। পাহাড়ের উপরে অংশটা খুবই দুর্গম এমনকি খুবই একটু বিপজ্জনক। ঢালু একে বেঁকে গাড়ি আর নজইব ঝুঁকিপূর্ণ। মক্কা ক্লক টাওয়ারটা ওই রাস্তা দিয়ে সুন্দর পরিবেশ দেখা যায়। রাত্রে 2টা দিকে হইব। রাস্তাটা খুবই বিপজ্জনক, চিকন সরু রাস্তা। এই রাস্তা দিয়ে একে বেঁকে পাহাড়ের উপরে খুব সুন্দর একটা বাজার আছে। এখানে মূলত যারা মক্কার আশেপাশে হারামের আশেপাশে আছে সবাই এখানে বাজার করতে আসে। এখানে সবাই বাজার সব কিছু পাওয়া যায় বাংলাদেশের সস্তা। তো আমরা আইসা পড়ছি বাজারে, নেমে গেলাম গাড়ি থেকে। সবাই নামতেছে। এটা হচ্ছে বাজারের অংশটা, দোকার একটা অংশ। মাশাআল্লাহ, আমি এই ফাঁকে একটু মক্কা খুব সুন্দর একটা ভিউ। মক্কা ক্লক টাওয়ারটা পরিবেশটা আকাশের দেখতেছি। মেঘে ঢেকে আছে। এই যে হারামেরই অংশ, হারামের পিছনের অংশ। এখানে ভিউটা সত্যি অসাধারণ। রাত্রে এখন সময় প্রায় 1:30-2টা বাজতেছে। মক্কা জারোয়ালের একটা অংশ। এটা হচ্ছে মেন বাজারটা, প্রবেশ রাস্তা। এখানে শাক সবজি সমস্ত কিছু পাওয়া যায় সস্তার মধ্যে। কিন্তু বাজারটা খুবই রানিং, কিন্তু বাজারটা একটু অপরিষ্কার। সবাই এখানে আসে অন্য জায়গা থেকে সব কিছু এভরিথিং, শাক সবজি সব কিছু পাওয়া যায়। আপনার নিত্য প্রয়োজনীয় সব কিছু পাওয়া যায়। আর অবশ্যই ভিডিওটা ভালো লেগে থাকলে আমার এই চ্যানেলটাকে সাপোর্ট করবেন, দেখবেন সবাই। আজকের মতো আমার ভিডিওটা আমি শেষ করে দেবো। দেখা করবো অন্য কোনো নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এটা যারও আপনাদের সরু রাস্তা। বাজারটা অনেক বড়, আমি করা যাইতে পারি না।